আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনি আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো স্যার, সবচেয়ে যেটা আজকে বিষয় হলো, সেটা হলো মানুষ কখন সুখী হয় আর মানুষ কখন দুঃখী হয়। আসলে মানুষ সুখী হয়, আমি যেটা মনে করি সেটা হলো যার পরিবার পরিজন নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে দিন যাপন করতে পারে, হ্যাপি থাকতে পারে এবং হালাল আয় রোজগার করে এবং ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা ওয়াক্ত মোতাবেক, তাহলে ওই ফ্যামিলিটাই আমি মনে করি সুখী এবং ভালো। আর দুঃখে তখনই থাকে যখন এই জায়গাগুলো থেকে দূরে থাকে মানুষ, তখনই যেমন আল্লাহ রাসূল থেকে যারা দূরে থাকবে সেখান থেকে মানুষ অসুখী হতে পারে, দুর্বল হয়ে যেতে পারে, আয় ইনকাম রোজগার কমে যেতে পারে। পাশাপাশি যারা ফ্যামিলির সাথে সময় দিতে পারে না অথবা ফ্যামিলিকে দিনদার অথবা দিনের প্রতি তারা আসক্ত করতে পারে না, তারাই আমি মনে করি সবচেয়ে বড় দুঃখী, তারাই যারা দিন থেকে দূরে আছে। একটা সময় যে মানুষ যখন ছোট থেকে মানুষ যখন বড় হয়, যে মানুষের সম্ভবত 7 বছর থেকে সম্ভবত তার হিসাব শুরু হয়, নাকি 7 বছর নাকি 11 বছর? আসলে ইসলামের দৃষ্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম করেছেন 7 বছর। 7 বছর থেকে মানে তার মানে কোনো এটা কি নারী পুরুষের জন্য আলাদা নাকি একই? একই, কারণ নারী আল্লাহ পুরুষের জন্য একই। একই সময় থেকেই শুরু, যে প্রত্যেকেরই হিসাব নেবে 7 বছরের পর থেকে। আমরা যখন ভালো করব ভালোটার হিসাব হবে, হ্যাঁ, আর খারাপটা করলে খারাপের খারাপের হিসাব হবে। হিসাব আসবে। তাই তো? রাইট। তো আসলে এখন মানুষ তো সুখী হওয়ার মন্ত্র অনেক কিছু চিন্তা ভাবনা করে। মানুষ এখন গান শুনলে সুখী মনে করে, মানুষ এখন নাচলে সুখী মনে করে, মানুষ এখন গাইলে সুখী মনে করে। তা আসলে এখন এখন এই পরিস্থিতি নিয়ে আপনি কিছু বলবেন। তো মানুষ যে এখন বা না গান বাজনা, নাচ বা আরো অনেক কিছু হলে মানুষ তো এটাকেই মানুষ সুখী এনজয় করে বা সুখী মনে করে। তাহলে আপনার আসলে কথা মতো সেটা কি আসবে? আসলে আপনার কথাটা অত্যন্ত খুবই যুক্তিসঙ্গত, কারণ বর্তমানে মানুষ আপনার যেখানে এই দুনিয়াটা হলো একটা আনন্দময় জায়গা, কিন্তু এটা কার জন্য? এটা হলো যারা আল্লাহ এবং রাসূল থেকে দূরে, তাদের জন্য এই দুনিয়াটা হলো, মানে মনে করে তারা এটাই জান্নাত দুনিয়াটাই। কিন্তু পরপার নামের আরেকটা জগৎ আছে যেখানে সারা জীবন থাকতে হবে, সেই জায়গা নিয়ে কারো কোনো চিন্তা নেই, মাথা ব্যথা নেই। কারণ এই দুনিয়াতে আসি, খাচ্ছি, যাচ্ছি, হাসি আনন্দ নিয়ে চলছি, এইটাকে মানুষ মনে করে যে এইটাই একটা জগৎ, আর অন্য জগৎ বলতে কিছুই নেই। সুতরাং আসলে আমরা এই দুনিয়াতে যাই কিছু করি না কেন, আমাদের যত বাড়ি থাকুক, গাড়ি থাকুক, যত কিছু করি, 10 তলা বাড়ি আছে, কিন্তু নির্দিষ্ট একটা বাড়ির মধ্যেই একটা রুমেই ঘুমাইতে হয়, তাই না? একটা খাটের মধ্যে হয়তো নির্দিষ্ট জায়গায়, কিন্তু আপনি চাইলে পুরো বিল্ডিংয়ে ঘুমাতে পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন যেখানে সারা জীবন থাকতে হবে, সেটা হলো একটি কবর, যে কবরে আপনার সাইজ যতটুকু, ওই কবরে অতটুকুই আপনার জায়গা, এর বেশি সম্পদ আপনার নেই। সুতরাং আমরা যতই যার পিছনে দৌড়াই না কেন, বড় জায়গায় হলো, সর্বশ্রেষ্ঠ জায়গা হলো কবর। ওই কবরে দীর্ঘ জীবন থাকতে হবে, স্থায়ী জীবনটাই হলো কবরটা। তো আমরা আসলে এই দুনিয়াবি যারা, এটা হলো যারা এই দুনিয়াটাকে মনে করে এটাই শ্রেষ্ঠ জগৎ, আর কোনো জগৎ নেই। আসলে জগৎ ওইটাই বড় জগৎ, কারণ আমরা দিন শেষে যাই কিছু করি না কেন, আমরা একটা ভালো জায়গায় ঘুমাইতে পারি, ঘুমাইতে চাই, ভালো ঘর খুঁজি। তো ঠিক জান্নাতে যাওয়ার জন্যই কিন্তু আমাদের একটা ভালো জায়গা দরকার। সেজন্য এই দুনিয়াতে মুমিনের জন্য হলো জাহান্নাম। আমি মনে করি যারা দিনের প্রতি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসেন, তাদের জন্য এই দুনিয়াটাই হলো জাহান্নাম, আর আখিরাতটাই হলো তাদের জন্য জান্নাত। কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আখিরাত কামাই করার জন্য, এই দুনিয়া কামাই করার জন্য নয়। সুতরাং আচ্ছা। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, খুব সুন্দর কথা বলেছেন। আসলে এই ছোট সময়ে এই ছোট সময় আমাদেরকে দেওয়ার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে, আসলে সেই হচ্ছে প্রকৃতিপক্ষের সুখী মানুষ, যে আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারে। রাইট। সন্তুষ্টির মধ্যে নিজেও সন্তুষ্টি অর্জন করবে, তাহলেই তার আসলে সেই সুখী। সুখী, আর এই সর্বশ্রেষ্ঠ পৃথিবীতে সুখী। যার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, ধন সম্পদ আছে, বাট তার ভিতরে সন্তুষ্টি নেই না, এবং আল্লাহ সুখ নেই। পাককেও সন্তুষ্ট করতে পারলো না, না, সেই হচ্ছে সবচেয়ে বড় দুঃখ। বড় দুঃখ। তাই তো? রাইট, ওকে, 100%। ওকে, ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। আবার অন্য সময় আপনার সাথে জি, কথা হবে। সবাই ওকে, ভালো আল্লাহ থাকবেন। হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।